বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে বড় সাইজের সামুদ্রিক বক মাছ এনেছে। সেই বক মাছের আজকে ঝাল বানাচ্ছি বন্ধুরা। কিভাবে এই ঝাল করি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো, ফুল একদম স্কিপ করবে না। আর বিশাল ঠান্ডা পড়েছে কিন্তু বন্ধুরা, ওই জন্য রেগুলার ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, বুঝেছো, ঠান্ডার চোটে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে একদম সামুদ্রিক বক মাছ এনেছে বন্ধুরা। এই মাছ কে কে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে সামুদ্রিক বক মাছ, একদম ফ্রেশ টাটকা বক মাছ এনেছে। এই বক মাছের আজকে পোস্ত সর্ষে দিয়ে ঝাল বানাবো। তোমরা এই রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা, কীভাবে এই রেসিপিটা বানাই। বক মাছের ঝাল বানানোর জন্য এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, এখানে সর্ষে নিয়েছি, কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ, একটা টমেটো, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেবো, বুঝলে বন্ধুরা। এটাই হচ্ছে বক মাছের ঝালের মশলা। এবার দেখে নিই কিরম হলো। এই দেখো, একদম ভালো করে হয়ে গেছে, একদম রেডি। এবারে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এই মাছটা ভীষণ ভালো খেতে, টেস্ট, বুঝলে বন্ধুরা। যে বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দারুণ টেস্ট, মানে না খেলে, যারা খেয়েছে তারা অবশ্যই জানে এই মাছের কি টেস্ট। সামুদ্রিক বক মাছ তো ভীষণ ভালো খেতে, টেস্ট। আর এইভাবে রান্না করবে না, অসাধারণ লাগে খেতে। এই যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ভালো করে মাখিয়ে নেবো, বুঝলে বন্ধুরা। শীতকালে সব মাছগুলো খেতেও ভালো লাগে। একদম মাখা হয়ে গেল। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা এবার গরম হোক, তারপরে তেল দেবো বন্ধুরা। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি অন্য কাজে চলে গেছি। তেলটা একদম ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেবো। 4 পিস করে ভেজে নেবো মাছগুলো। এক পিস ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে, এক পিসও ভালো করে কড়া করে ভেজে তুলে নেব। এটা আমি তোমাদের সর্ষে পোস্ত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এটা যেভাবে পারে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েও করলে ওর দুর্দান্ত লাগে খেতে, বুঝেছে। খুব টেস্টি মাছ। পুরো একদম ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে মাছ। গ্যাসটা একটু কমে দিই, দিয়ে এবার মাছগুলো তুলে নিই সাইডে, তুলে আরও ভেজে নিই। মাথা লেজাগুলো ভেজে নিলে হয়ে যাবে একদম। দেখো, মাথাটাও ভালো করে কড়া করে ভাজতে হবে, লেজাটাও কড়া করে ভাজতে হবে বন্ধুরা। ভাজা হয়ে গেলে হয়ে যাবে বন্ধুরা। এটাও ভালো করে 2 পিঠ ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার ওই তেলে আমি কালো জিরা ফোড়ন দেবো। অল্প করে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই অল্প করে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচ, বড় চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম, হাফ চামচ। এবারে একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো, বুঝলি বন্ধুরা। আগে ভাজা হয়ে যাক, তারপরে মশলাটা দেবো। পেঁয়াজটা অল্প করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ তোমার হচ্ছে লবণ। আর লবণ দেবো না। এবার দেবো হচ্ছে হলুদ। এই যে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এই যে মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা, যেহেতু সর্ষে আছে তো বেশিক্ষণ কষাবো না, অল্প কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, বেশি কষাবো না। মশলাটা ভালো করে তেল ছেড়ে গেছে, এবার অল্প একটু মিষ্টি দিয়ে দেবো।
এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, মানে টেস্টটা ভালো হবে। দেখে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দিচ্ছি। দেখো একটু টেস্ট ভালো হয় বুঝলে গরম জল দিলে। এবারে মাছগুলো দিয়ে দেবো, 2 বাটি গরম জল দিলাম। এবারে মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে তোমার এই সামুদ্রিক তোমার হচ্ছে বক মাছ। দুর্দান্ত লাগে বুঝলে বন্ধুরা। এই একদম রেডি। এবার ঢাকা দিয়ে দেবো বুঝলে, ঢাকা দিয়ে দেবো। এবার ফুটবে, একদম ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখি একটু খুলে। আহা হা, কি ভালো গন্ধ বেরিয়েছে গো। এই দেখো, এবারে এটা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো বুঝলে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল তোমার বক মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে বুঝছো। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো বুঝলে বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস দিলে একদম রেডি তোমার মাছের ঝাল। দেখো এবার এটা সার্ভ করে ফেলবো তোমাদের কাছে। একদম রেডি হয়ে গেল বন্ধুরা, একদম রেডি হয়ে গেল বক মাছের ঝাল। এইভাবে বানিয়ে খাবেন, তাড়াতাড়ি হয়েও যায় আর খুব টেস্টি মাছ। বন্ধুরা একদম রেডি হয়ে গেল বক মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই বক মাছের ঝাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। কেমন লাগলো তোমাদের এই বক মাছের ঝাল। এটা হচ্ছে সামুদ্রিক বক মাছ, এইভাবে রান্না করবে দুর্দান্ত লাগে বন্ধুরা। আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, কেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা। খুব ভালো থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বক মাছের ঝাল। এই বক মাছের ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। ঠান্ডা পড়েছে, ভীষণ ভালো থাকবে। নমস্কার।